রামনগর বিধানসভা কেন্দ্রে দলবিরোধী কাজকর্মের অভিযোগ ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বারবারই উঠছে অসহযোগিতার অভিযোগ। এবার সেই অভিযোগের জেরেই ফের শোকজ করল দল। সূত্রের খবর, রামনগর ১ নম্বর ব্লকের ৩ গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাকে শোকজ করেছে জেলা তৃণমূল কংগ্রেস। দলের অন্দরের খবর, যেভাবে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করা হয়েছে, তাকে বহিরাগত ও পরিযায়ী বলে কটাক্ষ করা হয়েছে, তা মোটেই মেনে নিতে পারছে না জেলা নেতৃত্ব। দলের সিদ্ধান্ত ও নির্দেশের তোয়াক্কা না করে আলাদাভাবে কাজ করা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈক্যের বাতাবরণ তৈরি করার অভিযোগ উঠেছে এই ৩ নেতার বিরুদ্ধে। শোকজ হওয়া ৩ জন নেতা হলেন প্রতিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা কৌশিক পারিক। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ৩ জনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমেছিল। সম্প্রতি বিষয়টি চরমে ওঠে, সেই কারণেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব। এই ঘটনার পরে শোকজপত্র প্রাপ্ত ৩ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন বা অন্য কোনো মাধ্যমে প্রতিক্রিয়া দেননি। তাদের তরফে এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ পণ্ডা জানিয়েছেন, অ্যাকচুয়ালি রামনগরের মানুষকে সম্মান দেওয়া হচ্ছে না, রামনগরের কর্মীদের যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না। আমাদের যেসব নেতারা নেতৃত্ব দিচ্ছেন বড্ড বেশি অহংয়ে আচ্ছন্ন হয়ে পড়েছেন। আমাদের এটাই মূল প্রতিবাদ, আমরা কোনো অহংকারী মানুষের সঙ্গে থাকবো না, এটাই আমাদের মূল প্রতিবাদ। কারণ আমরা জানি যে একটা দল, তার মূল প্রাণ, তার প্রাণশক্তি সবটাই হচ্ছে দলের কর্মীরা। তো সেই দলের কর্মীরা যেখানে অবহেলিত, উপেক্ষিত, সেখানে সেই কর্মীরাই আজকে একেবারে গ্রাসরুট লেভেলের উপেক্ষিত কর্মীরাই আজকে একজড়ো হয়ে এক জায়গায় এসে নিজেদের ভেতর শুভেচ্ছা বিনিময় করলো। আমরা সকলকে সঙ্গে নিয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলাম এবং আমাদের একটাই লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে যিনি নেতৃত্ব দিন তিনি যেন আমাদের মতো সাধারণ কর্মীদের ন্যূনতম সম্মানটুকু দেওয়ার কথা মাথায় রাখেন। কারণ আমরা মোদির দল করি, আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা উন্নয়নের সঙ্গে থাকি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি, কিন্তু আমরা কোনো নেতার পরিবারের ভৃত্যের মতো আচরণ করতে পারবো। আমি সকলকে, যারা এখন ক্ষমতায় আছেন তাদের দিকেই আঙুল তুলছি। তার মূল কারণটা হচ্ছে যে এই সকল ক্ষমতাশালী ব্যক্তিরা আমাদেরকে, সাধারণ কর্মীদেরকে ন্যূনতম সম্মান দেন না, আমাদেরকে তার জমিদারির প্রজা বলে মনে করেন। তো আমরা বহু আগেই জমিদারি উচ্ছেদ হয়ে গেছে, আমরা রামনগর থেকেও এবার জমিদারি উচ্ছেদ করব। স্থানীয় রাজনীতিতে এই শোকজ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একাংশের মতে বিধায়ক ও দলীয় নেতাদের মধ্যেকার দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। একদম তো চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমে অস্ত যায়, এটা আমরা সবাই জানি। এবং রামনগরের মানুষ আগামী দিনেই রামনগরকে পথ দেখাবে এবং এটা আমাদের আজকের দাবি নয়, প্রায় 2 বছর ধরে যেটা আমরা সম্মিলিত দাবি। রামনগর মানুষ আজকে যে দাবিটা তুলেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে যাতে রামনগরের কোনো মানুষ যাতে বিধানসভায় যাতে প্রার্থী হতে পারে এবং বিধানসভা যাতে সদস্য হতে পারে, সেই দাবি নিয়ে আজকে আমরা রামনগর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ এবং জোটবদ্ধ হয়েছি। অ্যাকচুয়ালি আপনারা যদি ভাবেন, আমি তাদের কাছে বার্তা দিতে চাইছি, আমরা কিন্তু রামনগরের মানুষের বিরোধিতা করছি না। আজকে যারা আমাদের বিরোধিতা করছে তারাও কিন্তু রামনগরের ভূমিপুত্র, তাহলে তারাই রামনগরের মানুষের বিরোধিতা করছে। কিন্তু আমরা রামনগরের মানুষকে একসাথে চলার জন্য আমরা সেই বার্তা দিচ্ছি। আজকে কিন্তু যারা আমাদের বিরুদ্ধে বলছে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে একদম কোনো কথা বলি না, বলছিও না, আগামী দিনে বলবো না। তারা তো রামনগরের মানুষ, রামনগর তাদের জন্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি। আমাদেরও রামনগর পিতৃভূমি, জন্মভূমি, মাতৃভূমি। তাই আমরা চাই যারা আমাদের থেকে দূরে চলে গেছে তারাও আমাদের সাথে আসুক, রামনগরের সম্মিলিত দাবি হোক রামনগরের মানুষ বিধানসভার প্রার্থী হোক। অন্যদিকে অনেকেই মনে করেছেন, আসন্ন নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা রক্ষার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নিচ্ছে দল। বিজয়া সম্মেলন হচ্ছে আজকে আমাদের ব্যক্তিগতভাবে, আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে আমরা বিজয় সম্মেলন করতে, দলীয় কোনো
সম্মেলন নয়, এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা সবাই মিলে রামনগরের যত বন্ধুগণ আমরা ছিলাম রামনগর বিধানসভা থেকে সবাই মিলেমিশে আমরা এই বিজয় সম্মেলন করছি। এখানে কোনো দলের কোনো সমস্যা বা দলের কোনো কর্মীদের কী বার্তা দেবেন? আমরা বলবো আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা ব্যানার্জির দল করি, আমরা অভিষেক ব্যানার্জির দল করি, আমাদের নেতা নেত্রী ওনাদের নির্দেশে আমরা কাজকর্ম করবো। যে দল যে নির্দেশ দেবে আমাদের সেই নির্দেশ মেনে আমরা কাজ করবো। আমি কর্মীদের বলবো সবাইকে সংঘবদ্ধ থাকতে, ঐক্যবদ্ধ থাকতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। বিজেপির মতো পশ্চিম যে ভারতবর্ষে বসে আছে তারা পশ্চিমবাংলাকে শোষণ করছে, শাসন করছে, বঞ্চনা করছে, আজকে বাঙালিদের অত্যাচার করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। তাই কর্মীদের আমি বলবো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রামনগরকে আমরা লড়াই জারি করবো। আর রামনগরের ভূমিপুত্রকে প্রতিষ্ঠা করবো। আমরা রামনগরবাসী আর কোনোদিন কোনো পরিচয়কে আমরা মানব না, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা আগে থেকে বলছি, আজকে বলছি, আমরা এটা সবাই সহমত হয়েছে। রামনগরের কোনো পরিচয়কে আমরা ঠাঁই দেবো না। রামনগরের যে কোনো মানুষ যদি আছেন আমরা তার সঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর, BCBS।